শুভ সকাল বন্ধুরা। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অষ্টমতর অবতার। তেনাকে নারায়ণেরও স্বরূপ বলা হয়। আর এই নারায়ণ কথার অর্থ কি জানেন? নারায়ণ শব্দের অর্থ হল যিনি জলের উপর শয়ন করেন। মনে করা হয় সৃষ্টির প্রথম রূপ হল জল, তাই জলে যিনি শয়ন করেন তিনি হলেন নারায়ণ। সৃষ্টির ভূগর্ভে থেকে মাটির প্রথমে পৃথিবীর সৃষ্টি আদিকাল থেকে জলের উৎপত্তি, তারপর থেকে সমস্ত প্রাণীকুল সৃষ্ট। তাই সৃষ্টির আদি রূপ হল স্বয়ং প্রভু নারায়ণ। তাই সৃষ্টিকর্তা নারায়ণ সর্বদাই জলের উপর বাসস্থান করেন। তার প্রতিটি চিত্রপটে আমরা দেখি জলের উপর পদ্মে তিনি শয়ন করছেন। সৃষ্টির আদি রূপ স্বয়ং শ্রী নারায়ণ। আর সংস্কৃত ভাষায় নর শব্দের অর্থ মানুষ, অর্থাৎ মানুষের বাসস্থানই হল নারায়ণ। মানুষের প্রথম বাসস্থান হল জল। জল থেকেই মানব সমাজের এক এক প্রাণীকুলের সৃষ্টি। আর এক এক প্রাণীকুলের সৃষ্টি যেখানে জল থেকেই, সেখানে সৃষ্টির আদি রূপ হল জল। তাই নারায়ণকে সর্বদা জলের উপর বাসস্থান করতে আমরা দেখি। তাই সংস্কৃত ভাষায় নারায়ণ শব্দের অর্থ হল মানুষ যেখানে বাসস্থান করে। বসেই তো আছি, তাই একবার পরমেশ্বর ভগবানের নাম করি, তাতে মনও চিন্তামুক্ত হবে, মন প্রফুল্ল হবে ভগবানের স্মরণ করলে। আর সর্বদা চেষ্টা করি, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, সময় তো আর ধরে রাখা যাবে না। তাই যে সময়টা অতিবাহিত হচ্ছে ভগবানের নাম করুন, তাতে মন অন্তত সন্তুষ্ট থাকবে, আপনার আত্মা শুদ্ধ হবে। রাধে রাধে।